রূপনগর জঙ্গলে এক বিধবা শেফালি শিয়ালিনী তার মেয়ে তুলির সাথে থাকতো। একদিন সকালে তুলি তার মাকে গিয়ে বলল, মা, আমি একটু পল্টুদের বাড়িতে খেলতে যাই। ঠিক আছে, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। তুই জানিস, একবার খেলার নাম করে বের হলে আর ফিরার নাম করিস না। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু মা, একা একা বাড়িতে খেলতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা যাবি যা, তবে তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরিস। এরপর তুলি পল্টুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে পল্টুর সঙ্গে দেখা হয়। কোথায় যাচ্ছিস তুই? আমি তো তোদের বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আর তোর হাতে ওটা কি পল্টু? এটা একটা লিচু গাছের চারা। আমি আর মা আজ বাগান পরিষ্কার করছিলাম, তখন দেখি এটা পড়ে আছে, মরে গেছে, তাই ফেলে দিতে যাচ্ছি। আরে, মরা গাছ বলেই এত অবহেলা? একটু যত্ন নিলে তো আবার বেঁচে উঠতে পারে। তুই দেখি পাগলের মতো কথা বলছিস। এই মরা চারার যত্ন নিয়ে কি হবে? না দিবে পাতা, না দিবে ফল, অযথা সময় নষ্ট। তাহলে তুমি এটা আমাকে দাও কাকিমা, আমি ওর যত্ন নেব। হ্যাঁ হ্যাঁ, তোদের মতো গরিবদের তো দয়া মায়া বেশি থাকে। নে যা, নিয়ে যা। তুলি সেই চারাটি নিয়ে বাড়িতে ফিরে যায়। কিরে তুলি, এত তাড়াতাড়ি ফিরলি আর এই মরা চারা গাছ নিয়ে এলি? আমি পল্টুর সঙ্গে আর খেলবো না। তুমি জানো মা, এই চারা মরে গেছে তো কি হয়েছে? আমি ওর যত্ন করব, রোজ পানি দেব, দেখবে একদিন সতেজ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছে কর। এরপর তুলি সেই চারাটি বাড়ির আঙিনায় রোপণ করে। রোজ সকালে সে পানি দেয় ও খুব যত্ন করতে থাকে। মা, দেখেছো গাছটা কত সতেজ হয়ে গেছে? একদিন এই গাছ অনেক বড় হবে, আমি মজা করে লিচু খাবো। হ্যাঁ রে পাগলি মেয়ে, তোর বিশ্বাস দেখে তো অবাক লাগছে। মা, এখন আমি তোমার জন্য পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসিস। এদিকে পল্টু ও বন্ধুলা তুলিকে দেখে। হে তুলি, শুনলাম তুই বাঘিনী কাকিমার ফেলে দেওয়া চারা গাছটা বাড়িতে এনেছিস। তোর সেই মরা গাছে নাকি এখন লিচু ধরেছে। হ্যাঁ, আমি ওর যত্ন করি, এখন অনেক সতেজ হয়ে গেছে। চাইলে তোরা এসে দেখতে পারিস। না রে তুলি, আমাদের এত ফালতু সময় নেই তোদের মরা গাছ দেখতে। খেললে খেল, না খেললে চলে যা। এই কথা শুনে তুলি কষ্ট পেয়ে চলে যায়, কিন্তু গাছটির যত্ন নিতে থাকে। একদিন গাছটি বড় হয়, তাতে অনেক লিচু ধরে। মা, আমার গাছে লিচু ধরেছে, আমি এখন রোজ লিচু খেতে পারবো। হ্যাঁ রে তুলি, তুই যে কত যত্ন করেছিস, এই গাছ এখন আমাদের অনেক উপকারে আসবে। গাছটি হঠাৎ কথা বলে উঠল। তুলি, তুমি আমার অনেক যত্ন করেছো। আমি এখন থেকে তোমাকে যত ইচ্ছে তত লিচু দেব। আমার লিচু কখনো শেষ হবে না। তুমি চাইলে এই লিচু বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারো। এরপর তুলির মা লিচু পেড়ে বাজারে যায়। লিচু আছে গো, লিচু, টসটসে রসে ভরা লিচু। আরে শেফালি, এত ভালো লিচু কোথা থেকে পেলি? তুলি একদিন একটা মরা চারা এনেছিল, সেই গাছটাই এখন এত বড় হয়েছে আর লিচু ফালাচ্ছে। এই খবর শুনে বাঘিনী তুলিদের বাড়িতে যায়। এই গাছ তো আমার, আমি এটা নিয়ে যাচ্ছি। ওরে বাঘিনী, তুই খুব লোভী। আমি মরে গিয়েছিলাম বলে তুই আমাকে ফেলে দিতে চেয়েছিলি, এখন এসেছিস লিচু নিতে, তোর শাস্তি হবে। এই কথা বলতেই গাছটি বাঘিনীকে আঘাত করতে থাকে। বাঁচাও, আমি আর কখনো এমন করব না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বাঘিনী পালিয়ে যায়। এরপর তুলি আর তার পরিবার সেই গাছের লিচু খায়, বিক্রি করে এবং সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।